ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে কিনা সেই বিষয়ে শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক বিরোধী অভিযান নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি উত্তেজনার মাঝে গত 2 মাস ধরে ক্যারিবিয়ান সাগরে দাপট দেখাচ্ছে আমেরিকা। মার্কিন যুদ্ধজাহাজ, ফাইটার জেট, সাবমেরিন ও ড্রোনের টহল তৈরি করছে যুদ্ধের আতঙ্ক। চলমান উস্কানির মাঝেই গত 14ই নভেম্বর ট্রাম্পের দেয়া বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলা ও তার আরেক প্রতিবেশী কলম্বিয়া নিয়ে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে কি অচিরেই যুদ্ধ দেখবে লাতিন আমেরিকা? সম্প্রতি লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রণতরী জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার ও সহযোগী স্ট্রাইক গ্রুপ। সঙ্গে এসেছে 75টির বেশি সামরিক বিমান এবং 5000-এরও অধিক মার্কিন সেনা। সম্ভাব্য যুদ্ধ আশঙ্কার মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় শোনা গেল প্রচ্ছন্ন হুমকির সুর। আমি এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি কি করতে যাচ্ছি সেটা বলতে পারছি না, কিন্তু সিদ্ধান্তটা বেশ গুছিয়ে এসেছে। দেখা যাক কি হয়। আমি এখনই বলছি না কি সিদ্ধান্ত, তবে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহ কমানোর ক্ষেত্রে আমরা অনেকটা সফল হয়েছি, কিন্তু আমাদের মেক্সিকো সমস্যা আছে কলম্বিয়া সমস্যা। কলম্বিয়া রাষ্ট্রের কথা বলছি। তবে সব মিলিয়ে আমরা খুব ভালো করছি। আমাদের দেশে ঢোকা মাদকের পরিমাণ অনেক কমে গেছে। গত 2 মাসে ভেনেজুয়েলা উপকূলে নৌকায় প্রাণঘাতী হামলার পর থেকে ওই অঞ্চলে মার্কিন F-35 যুদ্ধবিমান, রণতরী এবং পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের নানা বিকল্প আলোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির জের ও ট্রাম্পের হুমকির জবাবে হামলার আশঙ্কা সামনে রেখে সর্বাত্মক গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। তবে দেশটির প্রেসিডেন্ট মাদুরো বলছেন কিছুতেই যুদ্ধ চায় না তার দেশ। আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে কথা বলছি। 34 দেশের 100 জন আইন বিশেষজ্ঞের সামনে দাঁড়িয়ে বলতে চাই, যারা দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে বোমাবর্ষণ, হত্যা এবং যুদ্ধ ডেকে আনার নির্দেশ দিচ্ছে, সেই উন্মত্ত হাত থামান। যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধকে না বলুন। দক্ষিণ আমেরিকায় কি আমরা আরেকটি গাজা চাই? যুক্তরাষ্ট্রের জনগণ কি বলে? আপনারা কি নতুন আফগানিস্তান চান? আবার ভিয়েতনাম চান? আবার একবার লিবিয়া চান? নাকি তার চেয়েও ভয়াবহভাবে দক্ষিণ আমেরিকায় নতুন একটি গাজা তৈরি করতে চান? আমি বলতে চাই, না, না এবং না। দেশ রক্ষায় 80 লাখ নাগরিক গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন বলে দাবি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। সংকটকালীন সময়ে দেশটির প্রায় 60,000 সদস্যের সেনা ও ন্যাশনাল গার্ড বাহিনীর উপরেই থাকবে মূল ভরসা। এর মধ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভেনেজুয়েলার সহায়তার জন্য প্রস্তুত আছে মস্কো। শত্রুমিত্র বিভিন্ন পক্ষের সম্পৃক্ততায় ক্রমবর্ধমান উত্তেজনা পুরোদস্তুর যুদ্ধে রূপ নিলে গোটা লাতিন অঞ্চল হয়ে উঠবে চরম বিপজ্জনক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।